আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি অর্গানিক কেমিস্ট্রির একটা ছোট্ট টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি। তো এই টপিকটা মূলত বিএএফ শাহিন কলেজ কুর্মিটোলার টেস্ট এক্সামে আসা একটি উদ্দীপক অ্যানালাইসিস, যেখানে আমরা ওজোনোলাইসিস, গ্রিগনাট বিকারক, লুকাস বিকারক সব কিছুর সমন্বয়ে তৈরি করে একটা উদ্দীপক বিশ্লেষণ করব। তো শুরু করি। তো এখানে বলা হয়েছে যে এ হচ্ছে একটা যৌগ যেটা কিনা 5 কার্বন বিশিষ্ট, যার O3 মানে ওজোনোলাইসিস করা হয়েছে, ফলে বি যৌগ তৈরি হয়েছে। আমরা জানি কোন যৌগের ওজোনোলাইসিসে প্রথমে ওজোনাইড যৌগ তৈরি হয়, আর এরপরে এর সাথে জিঙ্ক পানি যুক্ত করা হয়েছে, যার কারণে সি আর ডি উৎপন্ন হয়েছে। তো এই লাইনে আমি ক্লু পেলাম যে আসলে এ যৌগটা হচ্ছে অ্যালকিন, কারণ আমাদের ইন্টারে আমরা ওজোনোলাইসিস পড়েছি 3টা যৌগের, একটা হচ্ছে অ্যালকিন, একটা অ্যালকাইন, আর একটা হচ্ছে বেনজিন। আর জিঙ্ক পানি যুক্ত করা হয় হচ্ছে অ্যালকিনের ওজোনোলাইসিসে। যদিও বেনজিনের ওজোনোলাইসিসেও জিঙ্ক পানি ব্যবহার করা হয়, বাট সেখানে আমার 2টা প্রোডাক্ট না, একটা প্রোডাক্ট তৈরি হয়, যেটা হচ্ছে গ্লাইঅক্সাল। ওকে, তো আমি বুঝে গেলাম যে এ হচ্ছে 5 কার্বন বিশিষ্ট অ্যালকিন, কারণ 5 কার্বন বিশিষ্ট অনেক অ্যালকিন হতে পারে। তো অ্যাকচুয়ালি এটা কোনটা সেটা যদি আমি অ্যানালাইসিস করতে চাই, তাহলে আমাকে একটু সামনে আগাতে হবে। এখানে বলা হয়েছে সি, যার সাথে গ্রিগনাট বিকারকের বিক্রিয়া হয়েছে, তা আবার পরে পানি যুক্ত করা হয়েছে, ফলে ই তৈরি হয়েছে। তো আর এমজিএক্স মানে হচ্ছে গ্রিগনাট বিকারক। তো গ্রিগনাট বিকারকের সাহায্যে আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি ও 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করতে পারি। তার মানে আমি এখানে 1 ডিগ্রি, 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে কোনো একটা প্রস্তুত এখানে ইতে বা এফ এ হয়েছে। এখন ই আর এফ এর মধ্যে কে কোন অ্যালকোহল, সেটার জন্য আমাকে আরেকটু সামনে আগাতে হবে। তো এখানে জিঙ্ক ক্লোরাইড আর এইচসিএল যুক্ত করা হয়েছে। আমরা জানি জিঙ্ক ক্লোরাইড আর এইচসিএল এর মিশ্রণকে বলা হয় লুকাস বিকারক। ওকে, তো লুকাস বিকারকের সাথে সাদা পদক্ষেপ দিচ্ছে আর দ্রুত বিক্রিয়া করতেছে। তা আমরা জানি 3 ডিগ্রি অ্যালকোহল লুকাস বিকারকের সাথে দ্রুত পদক্ষেপ দেয়, এটা হচ্ছে অ্যালকোহল শনাক্তকারী পরীক্ষা। আর এফ লুকাস বিকারকের সাথে সাদা পদক্ষেপ দিচ্ছে, বাট 5 থেকে 10 মিনিট পর, অর্থাৎ ধীরে ধীরে বিক্রিয়া করতেছে। তার মানে এফ হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে আমরা কেবল আমাদের আইডিয়া হলো ই হচ্ছে একটা 3 ডিগ্রি অ্যালকোহল আর এফ হচ্ছে একটা 2 ডিগ্রি অ্যালকোহল। ওকে, তো এবার যদি আমরা পিছনে যাই, তখন দেখবো সি কি হবে আর ডি কি হবে। তো আমরা কিন্তু জানি যে গ্রিগনাট বিকারকের সাথে যদি কার্বনিল মূলক যুক্ত করি তাহলেই অ্যালকোহল প্রস্তুত হয়। তো আমি যদি এখানে মিথানল যুক্ত করি, মানে দুই পাশে দুইটা হাইড্রোজেন দিই, তাহলে তৈরি হবে 1 ডিগ্রি অ্যালকোহল। ওকে, কিন্তু আমি মিথানল বাদে যদি অন্য কোনো অ্যালডিহাইড দিই, লাইক এটা হাইড্রোজেন থাকলো, এখানে আমি যে কোনো অ্যালকাইল মূলক বসাতে পারি, তখন 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। কিন্তু আমি যদি গ্রিগনাট বিকারকের সাথে দুই পাশে দুইটা আর নেই, মানে কিটোন যুক্ত করি, তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। তো আমাদের ই আর এফ হচ্ছে 3 আর 2 ডিগ্রি অ্যালকোহল, তার মানে এখানে 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত হবে না। তার মানে আমার এই মিথানেল সি বা ডি এর মধ্যে কোনোটা মিথানেল হওয়া সম্ভব না। তাহলে সেক্ষেত্রে আমরা একটু আবার প্রথম লাইনে চলে যাই। এ একটা অ্যালকিন, অ্যালকিনের ওজোনোলাইসিসে কি উৎপন্ন হয় সেটা আমরা একটু জানি। অ্যালকিনের ওজোনোলাইসিসে উৎপন্ন হয় কার্বনিল মূলক। ওকে, তাহলে এখন আমরা যেহেতু জানি এ 5 কার্বন বিশিষ্ট, ওকে, তো 5 কার্বন বিশিষ্ট মানে কি, তার মানে হচ্ছে ও হয়তো 4 কার্বন, ও হয়তো 1 কার্বন, অথবা ও হয়তো 3 কার্বন, ও হয়তো 2 কার্বন। এই দুইটা কম্বিনেশন আমাদের সামনে আছে, কিন্তু মাত্রই বললাম যে এখানে মিথানেল হওয়া কোনোভাবেই সম্ভব না। সি আর ডি এর মধ্যে মিথানেল থাকা সম্ভব না। ওকে, তার মানে কোনোটাই 1 কার্বন বিশিষ্ট হবে না। অর্থাৎ এইটাকে যদি আমি ধরি 2 কার্বন বিশিষ্ট, তাহলে আরেকটা হবে হচ্ছে কি 3 কার্বন বিশিষ্ট। তার মানে সি আর ডি এর মধ্যে একটা হচ্ছে আমার প্রোপানন আর আরেকটা হচ্ছে আমার ইথানেল। ওকে, আর আমি মাত্রই বললাম যে যদি আমি একটা আর যুক্ত করি তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। তাহলে এফ হচ্ছে আমার 2 ডিগ্রি অ্যালকোহল, তাহলে ডি হচ্ছে আমাদের ইথানেল। আর 3 ডিগ্রি অ্যালকোহলের জন্য 2টা আর লাগে, আর ই হচ্ছে আমাদের 3 ডিগ্রি অ্যালকোহল, তার মানে সি হচ্ছে আমাদের প্রোপানন। তাহলে আমরা সি আর ডি পেয়ে গেলাম। তাহলে আমি যদি পিছনের দিকে যাই, অ্যালকিনের ওজোনাইড যৌগের স্ট্রাকচারটা হচ্ছে এইরকম। এইরকম হচ্ছে অ্যালকিনের ওজোনাইড। তো এখানে একটা বসবে হচ্ছে CH3, আর একটা বসবে CH3, আর এখানেও বসবে CH3, এখানে বসবে হাইড্রোজেন। এবার যদি আমি পিছনে যাই, তাহলে আমরা জানি অ্যালকিন এই ফরম্যাটে থাকে। তাহলে এইখানে হচ্ছে CH3, CH3,
CH3, এখানে থাকবে H। তাহলে দেখো 5 কার্বন বিশিষ্ট কিন্তু আমার অ্যালকিন তৈরি হয়ে গেল। এটাকে যদি আমি আরেকটু মানে স্ট্রেইট চেইন আকারে লিখতে চাই, তাহলে এইরকম একটা যৌগ পাচ্ছি, যার নাম কি দাঁড়াচ্ছে? নাম দাঁড়াচ্ছে 1 2 3 4, অর্থাৎ 2 মিথাইল বিউট 2 ইন। এই যৌগটার নাম হচ্ছে 2 মিথাইল বিউট 2 ইন। তো এই ছিল আমাদের উদ্দীপক অ্যানালাইসিস। একবার উদ্দীপক অ্যানালাইসিস করতে পারলে কোশ্চেনে কি চেয়েছে সেটা আর কোনো প্রবলেমই হয় না, সেটা সহজে বের করতে পারা যায়। আশা করি সবাই বুঝতে পেরেছেন। লাগলে ধীরে ধীরে পজ করে করে একটু বোঝার চেষ্টা করুন। আর এটা আরো ডিটেলসে বোঝার জন্য অবশ্যই আপনাকে কিছু জিনিস আগে থেকে জানতে হবে, লাইক লুকাস বিকারক কি, গ্রিগনার বিকারক কি, অ্যালকিন ওজোনালাইসিসে কি উৎপন্ন হয়, ইত্যাদি ইত্যাদি। ধন্যবাদ।